বাবা, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। কি কথা বলো? বাবা, আমার 50 লাখ টাকা লাগবে। 50 লাখ টাকা? এত টাকা দিয়ে তুই কি করবি? আমি একটা ব্যবসা করব। ব্যবসা করবি মানে? তোর লেখাপড়া করে ইঞ্জিনিয়ার বানাইছি, সরকারি চাকরি করো, তোর আবার ব্যবসা করা লাগবে কি? সরকারি চাকরি করে কেউ কিছু করতে পারে? আমি চিন্তা করছি এক্সপোর্ট ইম্পোর্টের একটা ব্যবসা করব। মানুষ সরকারি একটা চাকরির জন্য কত কিছু করে, আর তোরা একটা সরকারি চাকরি পাইয়েও করতে চাও না। আচ্ছা ঠিক আছে, আমার ব্যাংকে পেনশনে 60 লাখ টাকা আছে, ওখান থেকে তোর 50 লাখ টাকা দিব মানে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি অফিসে গেলাম। বাবা, তুমি নাকি বড় ভাইয়ের 50 লাখ টাকা দিতেছো? হ্যাঁ, ও নাকি ব্যবসা করবে, এই জন্য ওর 50 লাখ টাকা দিব। আমারও টাকা লাগবে। কত? 50 লাখ। তুই এবার 50 লাখ টাকা দিয়ে কি করবি? তোর লেখাপড়া করে ডাক্তার বানাইছি, তুই সরকারি চাকরি করো, আমি এত টাকা কই পাবো? আমার পেনশনে 60 লাখ টাকা ব্যাংকে আছে, ওখান থেকে তোর বড় ভাইয়ের 50 লাখ দিলে আমার কাছে 10 লাখ টাকা থাকে। তোমার সয় সম্পত্তি যা আছে তার তো অর্ধেক ভাগ আমি পাবো। আমার সম্পত্তি আমার ভাগ করে দাও, আমার তো আমি বিক্রি করে কানাডা চলে যাবো। আমাদের তো সয় সম্পত্তির অভাব নাই। তোর বিদেশ যাওয়া লাগবে কেন? এই শেষ বয়সে তোরা দুই ভাই যদি আমাদের পাশে থাকো, আমাদের ভালো লাগবে। তোমাদের ভালো লাগার জন্য তো আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারি না, আমার সন্তানের ভবিষ্যৎ আছে। তাছাড়া তোমার আর একটা ছেলে আছে, সে তোমাদের দেখাশোনা করবে। দরকার হয় আমি প্রত্যেক মাসে তোমাদের হাত খরচ পাঠাই দেবো। এটাই আমার ফাইনাল কথা। আমার যা সয় সম্পত্তি আছে এত তোদেরই। আচ্ছা ঠিক আছে, তোর ভাগ আমি তোরে বুঝাই দিব আনে। আচ্ছা ঠিক আছে, আমি মেডিকেল গেলাম। দেখো বাবারা, তোমাদের আমি একটা জরুরি কথা বলার জন্য ডাকছিলাম। কি কথা বলো বাবা? আমার যত সয় সম্পত্তি সব আমি ভাগ করে ফেলছি। কি বলো, তুমি সম্পত্তি ভাগ করে দিতেছো? কই, আমাকে তো বললা না। তোমাদের জানাবার কি আছে? আমার সম্পত্তি আমি ভাগ করে ফেলছি। তোমার সম্পত্তিকে আমাকে দুইজনের নাম সমান ভাগ করে দিছো? হ্যাঁ, আমার সমস্ত সম্পত্তি একটা বৃদ্ধাশ্রমে লেখা দিছি। আমি আর তোমার মা যতদিন বেঁচে আছি ততদিন এই সম্পত্তি আমরা ভোগ দখল করব। আমরা মারা যাওয়ার পর এই সম্পত্তি সব বৃদ্ধাশ্রমের হয়ে যাবে। বাবা, তুমি এটা কি বলতেছো? এগুলোর মানে কি? মানে তোমাদের কথা আমি না চাইতেও সব শুনে ফেলাইছি। এই, তুই দেশ থেকে বিদেশ যাচ্ছ, কানাডা যাচ্ছ, তা মা বাবার দায়িত্ব নেবে কেডা? আমি তাদের দায়িত্ব একা ঘাড়ে উঠে নিতে পারবো না। তুমি তাদের বড় ছেলে, তুমি তাদের দায়িত্ব নেবে না, তার দায়িত্ব নেবে কেডা? কেন সম্পত্তির অর্ধেক সমান ভাগ নেবা, তাদের দায়িত্ব আমি একা নেবো কেন? দেখো, আমার বউ আমার মা বাপের একদম সহ্য করতে পারে না, আমি এই জন্যই তো দেশ ছেড়ে বিদেশ যাইতেছি। আমার বউ তো একদম তাদের দুই চোখে দেখতে পারে না, সহ্য করতে পারে না। ভাই, তাহলে একটা কাজ করি, বাবা যে সয় সম্পত্তি আছে আমাকে দুইজনের নামে লেখা নিয়া তাদের একটা বৃদ্ধাশ্রমে রাইখে আসি। হ্যাঁ, তুই ঠিকই বলছো, তাদের বৃদ্ধাশ্রমে রাইখে আসলে আমাদের ইচ্ছে। তাহলে কোন বৃদ্ধাশ্রমে রাখা যায়? কেন, ওই যে গুলশান নিকেতন একটা বৃদ্ধাশ্রম আছে না, আমরা ওইখানে রাইখে আসবো মানে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কথাই ফাইনাল। তোমাদের কথা শুনে আমি বুঝতে পারছি আমাদের প্রয়োজন তোমাদের কাছে ফুরাইয়া গেছে, এই জন্য আমাদের সুরে ফেলে দিচ্ছ। তোমরা আমাদের যে বৃদ্ধাশ্রমে রেখে আসতে চাইছো, ওই বৃদ্ধাশ্রমে আমার সমস্ত সম্পত্তি লিখে দিয়ে আসছি। বাবা, তুমি এই কাজটা কি ঠিক করছো? হ্যাঁ, আমি আরো ঠিক করছি। তোমরা তোমাদের বউ বাচ্চা নিয়ে আমার বাড়ি থেকে এখনই বের হয়ে যাও, আমি তোমাদের আর মুখ দেখতে চাই না। যাও, বের হও আমার বাড়ি থেকে। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের সমাজে শিক্ষিত ফ্যামিলির মা বাবারাই বেশিরভাগ বৃদ্ধাশ্রমে থাকে, প্রয়োজনে না। আমরা মন থেকে মা বাবাকে ভালোবাসবো। একটি প্রবাদ আছে, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে, আমরা প্রত্যেকেই পিতা।